মর্নিং। আজ আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো আমরা কে কে আছি। আজকে আমরা শুধুমাত্র দুজন আছি, আমি আর আমার হাজবেন্ড। যাচ্ছি কোথায় বলো তো? শীত মানে পিকনিক, যাচ্ছি পিকনিক করতে। তোমার ভাইরা সব পিকনিক করছে? ভাইরা সব পিকনিক করছে না? হ্যাঁ, আজকে আমার বোনের হাজবেন্ড, আমার ভাইরা সব মানে ওদের ব্যাচমেটটা পুরো ফ্যামিলি নিয়ে পিকনিক হবে। তো খুব করে রিকোয়েস্ট করেছে যে আমরাও যেন ওদের মধ্যে মানে এন্ট্রি নিই, যার জন্যে আমরা আর ওদের কথা ফেলতে পারিনি, বেরিয়ে পড়েছি পিকনিক করতে। চলো সাথে থাকবো, সবার সাথে দেখা করাবো, আলাপ করাবো, সারাদিন কি কি করছি সবকিছু দেখতে পারবো। আবার আজকে শনিবার, ছেলে তো ক্লাসে গেছে, যেন ও যেতে পারছে না। আর আজ তো পিকনিক করেই মজা করে কেটে যাবে। কাল রবিবার, কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, সেটা অবশ্যই কোথাও ঘুরতে যাব, তোমাদের সাথে থাকবো, মানে সাথে নিয়েই যাবো। চলো যাই না। দেখি তোর নাম বল, নাম বল। তোর নাম বল। আচ্ছা, জায়গাটা দারুণ সুন্দর। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখো এখানে কেক কাটা হচ্ছে, মানে পিকনিকের একটা সেলিব্রেশন হচ্ছে। আর এদিকে আমরা টিফিন করতে বসেছি, কচুরি, মটরশুঁটির কচুরি, আলুর দম আর জয়নগরের মোয়া। তারপর আমরা খেয়ে নিয়ে আশেপাশটা একটু ঘুরতে যাব। চলো আমরা খেয়ে নিই, সাথে থাকো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম জোরে বলো। ওদিকে দেখো রান্নার ওই উপরে যে তিরপলটা টানানো ছিল সেটা খুলে পড়ে গেছিল, তো সবাই ওটা দড়ি ধরে টেনে ধরে রেখেছে, ছেলেরা টানানোর চেষ্টা করছে। ওই একটা কথা আছে না, মানে আমার ওটা মজাই করছি আমরা, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, সেরকম অবস্থা আর কি। পিকনিক মানেই তো মজা, বেশ ভালো। দেখো যা, এই তোর নাম কি বল, নাম বলো। ওখানে যাও, ওখানে যাও। এই যে তোমার নাম কি বলো, নাম বলো, নাম বলো। তোমার নাম, তোমার নাম কি বলো? যাও ওই কাকাইদের গিয়ে বলো টুম্পা সোনা চালাতে যাও।
চাষ হচ্ছে। ধান না, ধান চারাটা বেরোবে। হ্যাঁ, এইখান থেকে ওই চারা বেরোর পর তারপরে রোপণ করবে। চলো আমরা এই সবকে এইগুলো কি? দেখো আশেপাশে মানে চারিপাশে চাষ হয়েছে। এই দেখো ওইখানে কত বাঁধাকপি, ছোট ছোট সবে বাঁধাকপি হয়েছে, আবার কিছু কিছু বড় বড় বাঁধাকপিও রয়েছে। প্রচুর জায়গা জুড়ে বাঁধাকপি হয়েছে। আর এই পাশে দেখো জলের মধ্যে যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে কচু চাষ করা হয়েছে, মানে এক প্লটে তুলে নিয়েছে, আবার গোড়াগুলো থেকে আবার নতুন করে বেরোবে বলে রেখে দেওয়া হয়েছে। এই দেখো কপি, দারুণ লাগছে না দেখতে? এই দেখো, দেখো এখানে কত কুল হয়েছে গাছে, এখানে কুলের চাষ করা হয়। আর এগুলো সব নারকেলি কুল, ওই হাইব্রিডের যে নারকেলি কুল সেগুলো। নিচেও প্রচুর পড়ে আছে বড় বড়, আর সেগুলো অনেক আবার পাকাও পড়ে রয়েছে নিচে। দেখতে পাচ্ছ গাছ ভরে ভরে কুল হয়েছে, খুব সুন্দর লাগছে। যাবো কোথা দিয়ে? চলো আমরা হেঁটে হেঁটে একটু এগিয়ে সামনে দেখি আর কি চাষ হচ্ছে এদিকে। পড়ে যাবি কোথায়? এই যে বেগুন, এই যে বেগুন, বেগুন গাছের অবস্থা খারাপ। কোন দিকে যাবো? না না, ছবি পালাতে পারলে বাঁচি, বলে ছবি তুলে। দেখো এখানেও আমরা সবাই আবার দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য। এতক্ষণ তো দেখতেই পেলে সর্ষে ক্ষেত, কপি ক্ষেত, এই সব জায়গায় ছবি টবি তুললাম, ফুলের বাগানে। আবার এখানে এসে সব দাঁড়িয়েছি, এরাও সব বলছে ছবি তুলতে, সবাই একসাথে ছবি টবি তোলা হলো। তো এবার চলে যাব আবার ওই যেখানে পিকনিক হচ্ছে সেই জায়গায়। এখানে দেখো মাঠের মধ্যে বা কি বুনেছে বুঝতে পারছি না, এখানেও কিছু চাষ হচ্ছে বোধহয়। তো এই দেখো সবাই দাঁড়িয়েছে দূর থেকে, এবার আমি ওদের ছবি তুলি। আমার ছেলে পকোড়া খাচ্ছে, চলো এই ফুলে ফুলে ফটো ফটো পকোড়া, একটা গ্লাস নাও, গ্লাস নাও, ওই যে পাশে গ্লাস, ও তুমি ব্লগ করো? আচ্ছা হ্যাঁ একটা টাইম দে বাবা, টাইম যাই ওইটা আমার কাছে ধরে শুরু হয়ে আছে, শুরু হয়ে
আজকের মেনু কি গো? মেনু হচ্ছে অনেক কিছু মেনু আছে। সাদা ভাত, ভেজ ডাল, বাঁধাকপি, বেগুনি আছে, বেগুনি, বাঁধাকপি আর মাছের কালিয়া না ঝাল করছো, সর্ষে দিয়ে ঝাল, আর হচ্ছে আলু দিয়ে খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তোমার একটু ইয়ে দিয়ে দাও। আমারটা দিব। আচ্ছা, ক্যাপ্টেন্সের তরফ থেকে আমি অনিন্দিত, আপনাদের সেবা। দেখো সবাই যে যার গাড়ি নিয়ে এসেছে এখানে। আমরাও এখন একটুখানি বেরিয়ে পড়ছি গাড়ি নিয়ে, একটু ভেতরে গ্রামটা দেখবো বলে। আর এরা তো সবাই বসে গল্প টল্প করছে, তো আমাদের উদ্দেশ্যটা একটু গ্রামটা তোমাদের ঘুরিয়েও দেখাবো, আমরা নিজেরাও দেখবো। তো চলো একটুখানি গ্রামটা দেখে আসি। আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা বাড়ির উঠোনে এরকম ঢেকিতে চাল মানে ভাঙা হচ্ছে। লোভ সামলাতে পারলাম না দেখার, তাই নেমে চলে এলাম। তো এদের কাছে এসে জানতে পারলাম এরা নাকি এরকম 10-12 কেজি চাল এইভাবেই ঢেকিতে চাটে। আর এই চালের গুঁড়ো থেকে যে আটাটা তৈরি হচ্ছে সেইটা দিয়ে ওরা এই শীতের সময় পিঠে পায়েস করে খায়। তো দোকানে যেগুলো আমরা কিনতে পাই সেইগুলো এটার টেস্ট সম্পূর্ণ আলাদা, কারণ ওগুলো মেশিনে ছাটা হয় আর এটা একদম ঘরোয়াভাবে ঢেকিতে ছাটা হয়। তো আমাদের ভীষণ ভালো লাগলো দেখে, তো বাধ্য হয়ে মানে ওদের থেকে একটু চাইলাম যে দেখি আমরা পারি নাকি। কারণ সত্যি কথা বলতে কি, এগুলো আমরা চোখে দেখে মানে গল্প শুনেছি, চোখে তো দেখিনি। তা এই লোভটা সামলাতে পারলাম না, আমিও একটু ঢেকিতে চাল ভাঙতে শুরু করে দিলাম। তো সাথে আমার বোনও ছিল, ও বলল আমিও একটু করি। তো দুজনে মিলে এই করলাম, ভালোই লাগছে বেশ। আর এনাদের সাথে গল্প করে জানতে পারলাম যে এখানে এরা এই মানে এত পিঠে পায়েস করে, এত চালের গুঁড়ো, মানে এক একটা ঘরে নাকি 10-12 কেজি চালের এই মানে গুঁড়ো থেকে যে আটাটা হয় সেটা দিয়ে এই শীতের সময় পিঠে পায়েস এরা করে খায়। আর এদের যে পিঠে পায়েস করে যে গুড়টা, সেটাও এদের ঘরেরই। আমরা আবার বললাম যে তোমরা কি বিক্রি করো, তাহলে আমরা একটু নেব। তো বললো না, আমরা বিক্রি করি না, এটা আমাদের ঘরের জন্যেই আমরা বানাই। তো এখন চলে এসেছি আমরা মাছের হ্যাচারিতে। তো এখানে মাছের হ্যাচারি মানে মাছ দেখব। তো চলো দেখি।
এখানে দেখো প্রচুর মাছের জাল, মাছ ধরার জাল সব এখন শুরু করছে। আর এই দেখো এখানে হাঁড়ি, পেছনে হাঁড়ি আছে, ওখানে হাঁড়ি আছে। জায়গাটা খুব সুন্দর, পুরো পুকুরটা চারিপাশ দিক দিয়ে ফুলের গাছ টাছ দিয়ে সাজানো আছে। এখানে এখন ভাইরা সব ছবি তুলছে, মানে সবাই একসাথে ছবি তোলার সেশন চলছে। তো দেখো এরপর আমরা সবাই খেতে বসবো, খাওয়া দাওয়ার পর আর একটা ছবি তোলা হবে সবাই গ্রুপে, তারপর আজকের পিকনিক সেখানেই স্টপ হয়ে যাবে। তো দেখো সব একসাথে খুব মজা করছে, ওরা ভীষণ মজা করছে। এখন আমরা খেতে বসে পড়েছি, বাচ্চারা মেয়েরা আমরা সবাই একসাথেই খেতে বসেছি। এরপরে ছেলেরা খাবে। তারপর তার মধ্যে একটা কথা বলি যে কি মেনু হয়েছে সেটা তো আর নতুন করে বলছি না, কারণ আগেই যে ক্যাটারিংয়ের ভাই ছিল তার থেকে তোমাদের আমি শুনিয়ে দিয়েছি আজকের মেনুটা কি। তো সেটা তো তোমরা জানোই। তো আমরা এখন খেতে থাকি, তোমরা দেখতে থাকো। চলো দেখো তোমরা। তোর নাম কি আর কোনটাতে পড়িস? আচ্ছা, খাওয়া দাওয়ার কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে? তুই কি কোনটা বেশি খেয়েছিস? আর মাংস খাসনি? হাজমোলা হাজমোলা মিষ্টি। টাটা করে টাটা করো, এখানে 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 টাটা করো, এখানে এখানে সামনে দেখতে পাচ্ছেন। দাদা আমি খেলতে যাচ্ছি। সারাদিন আজ আমরা খুব মজা করলাম, আমাদের খাওয়া দাওয়ার পর্ব সবার মিটে গেছে, এখন যাওয়ার প্রস্তুতি, এখন একটা ফটো সেশন হবে। তো আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা, বলো সবাই একসাথে বলো জোরে, হ্যাপি নিউ ইয়ার, টাটা সবাই টাটা।